ভোট কেন্দ্রের বাইরে মব সৃষ্টি না করতে পারে। আর যদি মব সৃষ্টি করে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না। সেই ক্ষেত্রে 10-20টা ভোট পাইলে এটা তাদের ভোট যাবে। তারা মনে করে যে ভোটের কোনো পার্সেন্টেজের দরকার নেই, পাতাগো পাস হইলেই চলে। আমার কিন্তু পাস হইলে চলে না। সন্তোষজনক ভোট দিয়ে দেশবাসীকে বোঝাইতে হবে যে প্রতীকের বাইরে, রাজনৈতিক দলের বাইরেও মানুষ ব্যক্তিকে পছন্দ করে এবং প্রতীককে পছন্দ করে। বিগত দিনে এই শ্রীপুর উপজেলার মানুষ, গাজীপুর সদর উপজেলার মানুষ ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আসছে। এই সংসদ নির্বাচনে এই দুই উপজেলার মানুষ একত্রিত হয়ে ঘোড়া প্রতীককে বিজয়ী করবে, এটা তারা সিদ্ধান্ত নিয়েছে। অতএব আলহামদুলিল্লাহ, আমি জনগণকে সাধুবাদ জানাই। আমার জন্য ভোট কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ ভোটার উপস্থিত হবে, উৎসবমুখর পরিবেশে ভোট হবে। যদি মব সৃষ্টি করে সেই মবকে প্রতিহত করা হবে। দিন যতই শেষ হয়ে আসছে, অভিযোগ ততই বেশি আমার কর্মীরা আমার কাছে বলতেছে চাপ বাড়ছে, অত্যাচার বাড়ছে। আমি প্রচারণার জন্য যে সমস্ত ব্যানার নির্বাচন কমিশনের অনুমোদিত যত জায়গায় আমি ব্যানার লাগিয়েছিলাম, রাতের অন্ধকারে সে সমস্ত ব্যানারগুলো খুলে নেওয়া হয়েছে। আমাকে প্রচারের ক্ষেত্রে আড়াল করার জন্য আমার এই ব্যানারগুলো রাতের অন্ধকারে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সাময়িকের জন্য প্রদর্শিত ব্যানার সরিয়ে ফেললেও মানুষের মন থেকে আমাকে সরিয়ে ফেলার কোনো সুযোগ নেই। শতভাগ ভোটার ভাই বোনেরা আমার পাশে আছে, তারা থাকবে। তারা আজকেও তাদের মতামত ব্যক্ত করেছে। আমি প্রান্তিক জনগণের সাথে আজকে বর্মিতে প্রত্যন্ত এলাকায় আমি যোগাযোগ করেছি। তারা আগামী 12 তারিখ তারা ঘোড়া প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে। আমি বিজয় শতভাগ নিশ্চিত যে কারণে আমাকে তারা গালি দিচ্ছে, হুমকি দুমকি দিচ্ছে, আমার লোকজনদেরকে বের হইতে দিচ্ছে না, আমার এজেন্ট দিতে পারতেছি না। একটা জুলুম একটা অত্যাচারের শেষ সীমায় হুমকি দুমকি দিয়ে তারা নিয়ে আসছে। আমার বিজয়ের নির্বাচন, যে কারণে আমি সকল কিছু মাথা পেতে নিচ্ছি। তো আমি প্রচারণার শেষ দিন পর্যন্ত আমি বিনয়ের সহিত তাদেরকে অনুরোধ করব, আপনারা প্রতিহিংসায় দিকে আমাকে ঠেলে নেবেন না। আমার পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, আমি দীর্ঘদিনের পরীক্ষিত একজন মানুষ, আমি জনগণের সেবা করে আসছি। জনগণের ভালোবাসা আমার পুঁজি, সেই পুঁজিকে আমি কাজে লাগাবো 12 তারিখে। তারপরে যদি তারা আমার বিরুদ্ধে অন্যায়ভাবে প্রতিরোধ গড়ে তোলে, আমি সেটার পাল্টা জবাবের ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। আমি যখনই প্রচারণায় বের হই, মোটর সাইকেল দিয়ে বিভিন্ন জায়গায় তারা প্রতিবন্ধকতা করার একটা পরিকল্পনায় থাকে। আমার যথেষ্ট পর্যবেক্ষক আছে। আমি যে এলাকায় যেদিন যাই তার পূর্বে ওই এলাকায় আমার প্রতিনিধি আমি পাঠাই। প্রতিনিধিরা শতভাগ আমার নিরাপত্তা নিশ্চিত করার পরে আমি কিন্তু গণসংযোগে বের হই। যতক্ষণ পর্যন্ত আমি শতভাগ নিরাপত্তার আশ্বাস না পাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি গণসংযোগে বের হই না। আমি যখন যে জায়গায় গণসংযোগ করি, আমি ছাড়া এটা কিন্তু কেউ জানে না। আমার কর্মীরা সকল জায়গায় তৈরি থাকে। আমি আমার মতন করে ওই সহিংসতাকে এড়িয়ে চলার জন্য আমি আমার কৌশল অবলম্বন করতেছি। আমি কোনো দ্বন্দ্বে জড়াতে রাজি না। ওনারা আমার সাথে প্রতিহিংসামূলক আচরণ করার জন্য, মুখোমুখি হওয়ার জন্য আজকেও চেষ্টা করেছে। আমার গণসংযোগের মাঝখান দিয়ে ওনারা মিছিল তুলে দিয়েছে। আমি সাইড হয়ে গেছি। ওখান থেকে গণসংযোগ সংক্ষিপ্ত করে আমি বর্মিতে বাজারে সরাসরি চলে আসছি।